ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বেতন কমিশন, ডিএ থেকে বঞ্চিত হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। নয়া নিয়ম লাগু হয়েছে। 2026 সালে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন। এদিকে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে নয়া আশঙ্কায় ভুগছেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা বা পেনশনারদের। কি ডিএ দেওয়া বন্ধ করা হবে? নয়া পে কমিশনের সুবিধা থেকে কি তারা বঞ্চিত হবেন? বেতন কমিশন সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা পাবেন না তারা? কিছুদিন ধরে এই খবর রটে যায়। সত্যিই কি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ আরো কোনো সুযোগ সুবিধা না? এই বিষয়ে এবার সবটা স্পষ্ট করল কেন্দ্র। কেন্দ্র সরকারের একটি সূত্র জানালো এই সবই মিথ্যে, এর কোনো ভিত্তি নেই। পেনশনাররা বা কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মীদের যেরকম সুবিধা দেওয়া হচ্ছে তা পাবেন তারা। এসব নিয়ে অযথা চিন্তার কারণ নেই। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত ছড়ানো বার্তাটি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার তরফে নেওয়া হয়নি। পিআইবি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্য জানতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর ভরসা রাখতে। উল্লেখ্য, কেন্দ্র তরফে বলা হয়েছে 2021 সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস নিয়মের 37 নম্বর ধারাতে সংশোধন আনা হয়েছে। সে ধারা অনুযায়ী অসদাচরণের জন্য কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী বরখাস্ত হলে অবসর পরবর্তী সুযোগ সুবিধা প্রদান করা হবে না। এটা কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়ম সকল কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংশোধিত রুল 3739C খুবই নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য বলে জানানো হয়েছে। অর্থাৎ এই বিষয়ে স্পষ্ট হওয়া গেল, কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা যে সুবিধা পাচ্ছেন ভবিষ্যতেও সেটাই পাবেন। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।